হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে লাউয়ের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যারা কখনো লাউ খেতে একদমই পছন্দ করে না, তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে। আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা কারি। লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি লাউ গ্রেট করে নিয়েছি। গ্রেটারের একদম ছোট দিক থেকে আমি লাউটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি লাউগুলোকে চেপে চেপে লাউয়ের থেকে জলটা বের করে লাউগুলোকে আমি নিয়ে নেব। দেখো, এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি সম্পূর্ণ লাউয়ের জলটা বের করে দিয়েছি। এবার এই লাউয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনের গুঁড়ো। এখানে আমি সমস্ত মশলাই কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি খুবই পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা। এবার এই সমস্ত উপকরণ আমি কিন্তু একসঙ্গে মেখে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত এই লাউয়ের মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করিনি। দেখো, আমি খুব ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণ লাউয়ের সঙ্গে মেখে নিচ্ছি। এখানে লাউ আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো বেসন। আমি এখানে লাউয়ের পরিমাণ বুঝেই বেসনটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কমাতে বা বাড়াতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার বেসন আর লবণ খুব ভালো করে লাউয়ের সঙ্গে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে খুব বেশি দেরি করব না, সঙ্গে সঙ্গে লাউয়ের কোপ্তাগুলো আমি ভেজে নেব। নইলে কিন্তু লবণ দেওয়ার কারণে লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করবে। আর এইভাবে হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে গোল গোল করে আমি কোপ্তার আকারে গড়ে নেব। এখানে বন্ধুরা, কোপ্তাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি কড়াইতে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা একটা করে কোপ্তা আমি ছেড়ে দিলাম ভাজার জন্য। দেখো, খুব বেশি একসঙ্গে আমি ভাজবো না, 5 থেকে 6টা কোপ্তা আমি সবার প্রথমে ভেজে নেব। কোপ্তাগুলোর এক সাইড আমি ভেজে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে অপর সাইডও আমি উল্টে দিয়েছি। এবার আমি কোপ্তার বলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে করে কোপ্তাগুলো খুব সুন্দর করে বাইরে আর ভেতরে সমানভাবে ভাজা হয়। কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। এখানে দেখো বন্ধুরা, সমস্ত কোপ্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি কোপ্তার কারিটা রেডি করব। কোপ্তার কারি বানানোর জন্য আমি কোপ্তার যে বলগুলো ভেজে নিয়েছি, তারপরে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। এবার আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে খুব ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর গোটা জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দিলাম আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ আর টমেটো। এখানে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোর পেস্ট আমি এখানে দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নেব। তার আগে সামান্য গরম মশলাও আমি দিয়ে দিলাম। সমস্ত মশলা দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলা আমার কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরো 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু পরেই ব্যবহার করেছি, যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। সমস্ত মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে দারুণ তেল ছেড়েছে আর খুব সুন্দর কালারও এসেছে। এবার মশলার বাটি ধোয়া সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মশলা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর আমি মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গ্রেভিটা একটু পাতলা রাখবো,
সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমি গ্রেভিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো গ্রেভি আমার এখানে খুব সুন্দর ফুটে গেছে। এবার এই ফুটন্ত গ্রেভির মধ্যে আমি আগে থেকে বানানো কোপ্তার বলগুলোকে ছেড়ে দেব। দেখো সমস্ত বলগুলো আমি কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, কারণ যখন আমার এই কোপ্তা কারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা শুকিয়ে আসবে। সেই কারণে আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কোফতা কারি দিয়ে দেওয়ার পরে আরো 2 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি আমি সামান্য দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তোমাদের যদি আজকের আমার লাউয়ের কোপ্তা কারি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও আমি দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি খুব ভালো করে ঝোলের সঙ্গে একবার মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি লাউয়ের কোফতা কারি। এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।